কক্সবাজারবাসী আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি তোমাদেরকে কেন সৃষ্টি করলাম? তোমরা শুধু মানুষ নয়, আমি আল্লাহ জিন জাতিকে পয়দা করলাম কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, বলেন তো আমরা একদিন মারা যাব, কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, মৃত্যুর সময় সীমা যখন ঘনিয়ে আসবে, একটা সেকেন্ড তোমাকে অবকাশ দেওয়া হবে না, একটা মুহূর্ত তোমাকে ছাড় দেওয়া হবে না। জায়গায় তুমি ওয়াফাত বরণ করবা। ও মুসলমান, বলেন তো মৃত্যুবরণ করা লাগবে কোনো সন্দেহ থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে বললাম, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব কথা বলে টিকেছিলা। এই কারণে তুমি যখন মারা যাবে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, ওই সময় আমি তোমাদের মুনিব, তোমাদের রব, রহমতের ফেরেশতা তোমার দৌড়গৌড়ায় পাঠিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহর রব বলে টিকেছিলাম, আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। এই কথা বলার কারণে আমরা তোমার শির আসলাম, এসে বললাম লা তাখাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। একবার জল গড়ায় বলা যাবে কি সুবহানাল্লাহ? ফেরেশতারা বলবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ লও। আমরা যদি বলি, প্রশ্ন করি, ফেরেশতারা বলো তো কোন জান্নাত? ফেরেশতারা বলবে, ওই জান্নাত আল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের মুনিব আল্লাহ রূহের জগতে যেই জান্নাতের ওয়াদা করে রেখেছেন, ওই জান্নাতের ওয়াদা অনুযায়ী জান্নাত তোমরা গ্রহণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়েরা, আমি জানতে চাই, আল্লাহকে রব বলার পর টিকে থাকার মন মানসিকতা আমাদের আছে না নাই? থাকতেই হবে। আল্লাহ যেন তৌফিক দেয়, পড়েন আমিন। 7টা আমল রয়েছে, এই 7টা আমলের মাধ্যমে আল্লাহর কাছাকাছি হওয়া যায়। 1 নম্বর আমলের নাম হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। ও মুসলমান, বলেন তো আল্লাহকে ভয় করার দরকার আমাদের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি মুত্তাকি হয়, কেউ যদি তাকওয়াবান হয়, কেউ যদি পরহেজগার হয়ে যায়, আমার আল্লাহ তার জন্য শুভ সংবাদ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ বলেন, বান্দারা তোমরা শোনো, তোমরা জেনে রাখো, আমি আল্লাহর ইলান, আমি আল্লাহর ঘোষণা হলো, বান্দা তোমার কলিজায় যদি ভয় থাকে আমি আল্লাহর, তোমার কলিজার মধ্যে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ বললাম তোমার সঙ্গী দুনিয়ার কেউ নাই, আমি আল্লাহ সরাসরি তোমার সঙ্গী হয়ে যাব। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি قد جعل الله لكل شيء قدير। আমার আল্লাহ বলেন, ও গোলাম, যারা তাওয়াক্কুল করবে আমি আল্লাহর প্রতি, আমি আল্লাহ হব তার জন্য যথেষ্ট। আল্লাহ যদি কারো জন্য যথেষ্ট হয়, দুনিয়াতে তার কোনো কিছুর আর প্রয়োজন নাই। এই জন্য একমাত্র ভরসা করব আল্লাহর প্রতি। 3 নম্বর আমল, ইখলাসওয়ালা অন্তরের অধিকারী হও। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতেরা শোনো, আখলিস দীনাক
ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার অন্তরটাকে স্বচ্ছ বানাও, অল্প আমল নাজাত পেয়ে মুক্তি পাওয়ার জন্য তোমার যথেষ্ট হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আমার আল্লাহ বলেন, ও গোলাম, আমি তোমারে জীবন দিলাম, তোমারে মরণ দিলাম, কেন জানো নাকি? আমি আল্লাহ দেখতে চাই তোমাদের ভেতরে ভালো আমল কারা করে। বেশি আমল কারা করে আল্লাহ দেখবেন না, কম আমল যদি হয় ভালো আমল কারা করে আমার আল্লাহ সেই আমলটা দেখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নম্বর আমল হলো নামাজ। ও মুসলমান বলেন, আমরা দৈনন্দিন জীবনে কয় ওয়াক্ত নামাজ আবশ্যিকভাবে পড়ি? 5 ওয়াক্ত নামাজ আমরা অনেকে পড়ি না। ও যুবক, তোমাকে বলছি 5 ওয়াক্ত নামাজ আজকে অনেকে পড়ে না। ফজর হয়ে যায়, নামাজ পড়ে না, ঘুমের মধ্যে থাক। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারি জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারি জোহরে জানাজা। ফজরের নামাজ তুমি পড়ো নাই, ঘুমের বিছানায় ব্যস্ত। তোমার যদি ঘুম ভেঙে যায় হবে সকাল, যদি ঘুম না ভাঙে হবে পরকাল। কথা বলেন ঠিক কিনা? এই 5 ওয়াক্ত নামাজ আজকে অনেকে না পড়লেও 5 শ্রেণীর মুসলমান আজকে আমাদের সমাজে আছে। কক্সবাজারের মধ্যে আছে নাকি? আমার সঙ্গে বলবেন। 1 নম্বর হলো শুকুর আলী। সারা সপ্তাহ নামাজ নাই, শুধু শুক্রবারে জুমার নামাজ আদায় করতে যায়, তাদের নাম দিলাম আমি শুকুর আলী। 2 নম্বর হলো রমজান আলী। সারা বছর নামাজ নাই, রমজান মাসে শুধু নামাজে যায়, তাদের জ্বালায় নিয়মিত মুসল্লির সামনের কাতারে জায়গা পায় না, এদের নাম হলো রমজান আলী। 3 নম্বর হলো বরাত আলী। সবে বরাতে একবার এই মসজিদে 2 ঠোকর, আর একবার ওই মসজিদে 2 ঠোকর, দেখে মনে হয় মুরগি। আছে না নাই? এইগুলোকে আমি বরাত আলী বললাম। এরপরে হলো কদর আলী। 4 নম্বরে কদরের রাত্রে যারা নামাজে যায় তাদের নাম হলো কদর আলী। আর 5 নম্বর হলো ঈদ আলী। 2 ঈদের নামাজে শুধু যাই, সারা বছর নামাজ নাই এমন মুসল্লি বলেন তো মুসলমান আপনাদের সমাজে 2-1 জন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর জাহান্নামীদের দেখে জান্নাতীরা প্রশ্ন করবে, ভাই আজকে সাকর নামক জাহান্নামে কেন আসলা? কারণটা আমরা জানতে চাই। জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, ভাই লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা নামাজ আদায় করতাম না। মুসলমান ভাইরা বলেন তো, জান্নাতি যারা জাহান্নামী যারা তারা কি সমান হতে পারে? একটু জোরে বলেন, পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী 2 দল সমান নয়। জান্নাতি হবে যারা চূড়ান্ত সফল হবে তারা। পড়েন সুবহানাল্লাহ। এই যে যারা নামাজ পড়ে নাই তাদের জন্য হলো জাহান্নাম, জাহান্নামের নাম হলো সাকর। এই জন্য আমি জানতে চাই, নামাজ আমরা পড়বো নাকি ছেড়ে দেব? নামাজ কয় ওয়াক্ত? একজন মুরব্বীকে যদি বলেন, মুরব্বী মুরব্বী বলেন তো দেখি মাগরিবের নামাজ কয় ওয়াক্ত, কয় রাকাত? মুরব্বী বলবে জানি না। মুরব্বীকে যদি বলেন, ওই যে বিলের মাঠে আপনার একটু জমি আছে, মুরব্বী বলবে হ্যাঁ জমি আছে, দাগ নম্বর এত, খতিয়ান নম্বর এত, পর্সা নাম্বার এত, স্পষ্ট বলে দেয়, নামাজের রাকাতের সংখ্যা বলতে পারে না। এই সমস্ত মুরব্বীদেরকে আমিও বলবো,
মুরব্বী মুরব্বী, সময় এসেছে থামার। তুমি যদি তোমার জমিনের দাগ নম্বর জানো, পর্সা খতিয়ান নম্বর জানো, কিন্তু নামাজের রাকাত জানো না, তোমার জীবন ব্যর্থ। জমিদার যদি হও, জমির কানা করি মূল্য আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য একটা ফর্মুলা দিলেন। ও আমার যুবক ভাই, যুবতী বোন, তোমাদেরকে বলছি, অনেকে আছে হারাম সম্পর্কের মধ্যে নিমগ্ন, আজকে প্রেমের সম্পর্কের মধ্যে নিমগ্ন আছে। বারবার বলো, আমরা গোনা ছাড়তে চাই, গোনা মুক্ত জীবন গঠন করতে চাই, পাপ পঙ্কিলতা ছেড়ে দিতে চাই, নেশা থেকে দূরে থাকতে চাই, পাপাচার থেকে দূরে থাকতে চাই, পর্ণ আসক্তি থেকে বাঁচতে চাই। একটা আমল আমার আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে কোন আল্লাহু আকবার। নিশ্চয় একটা আমল রয়েছে, নাম হলো নামাজ। কেউ যদি নামাজি হয়, তার মধ্যে পাপাচার থাকতে পারে না, তার মধ্যে সীমা লঙ্ঘনের কোনো আমল থাকতে পারে না। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমরা নামাজ ধরবো নাকি ছাড়বো? কয় ওয়াক্ত নামাজ পড়বো? 5 ওয়াক্ত নামাজি আমরা যেন হতে পারি। ও আল্লাহ, আমাদের সবাইকে তৌফিক দাও। একটু দিল প্রাণ উজাড় করে বলেন আল্লাহুম্মা আমিন। 5 নম্বর আমল হলো দ্বীনের দাওয়াত দেওয়া। ও মুসলমান বলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই দ্বীনের দাওয়াতের মূল মন্ত্র বা প্রধান পুস্তক হলো কোরআন আল কারীম। এই কোরআন যখন নাজিল হয়, আমার আল্লাহ নবীজিকে বললেন, নবীজি সমস্ত প্রশংসা আদায় করো আমি আল্লাহর। ধরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসার মালিক আমি আল্লাহ। আমরা যদি বলি কেন, আল্লাহ বলেন, এমন একটা বই, এমন একটা কিতাব আমি আমার বান্দার প্রতি নাজিল করলাম, যেই কিতাবের মধ্যে কোনো গোপন কথা নাই, যেই কিতাবের মধ্যে কোনো আড়ষ্টতা নাই, কোনো রকম বক্রতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। ও মুসলমান বলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এই দ্বীনের দাওয়াত দিয়েছে যারা, কোরআন আল কারীমের প্রচারক, কোরআন আল কারীমের প্রসারক, যারা কোরআনের দাওয়াত দিয়েছে, তাদের পথে বাধা ছিল কি ছিল না? আজও বলেন তো দেখি, কোরআন প্রচারকদের পথে বাধা আছে না নাই? কিন্তু মুসলমান মনে রাখবেন, বাংলার জমিনটা আমরা কোরআনময় জমিন দেখতে চাই। আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন। ফি জিলালিল কোরআন, আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের মুকাদ্দামা অংশে, ভূমিকা অংশের মধ্যে উল্লেখ করেন, ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ ওয়া হিয়া সালাসা। তিনি বলেন, কোরআনের ছায়া রয়েছে, ছায়ার নিচটা হলো আল্লাহর নিয়ামত। আর এই নিয়ামত 3 প্রকার। তিনি বলেন, প্রথম প্রকার তারফাউল আমর, কোরআন পরিচালনাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন, কোরআন দিয়ে জীবন পরিচালনাকারীকে আমার আল্লাহ সম্মান দান করবেন। এই সম্মান দুনিয়াতে দেবেন, আবার আখিরাতেও বাড়িয়ে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। এই সম্মান দুনিয়াতেই শুধু ন্যস্ত থাকবে না, দুনিয়ার জমিনেই ক্ষান্ত নয়, দুনিয়ার জমিনে থাকবে, ময়দানে মাহশারে সম্মান দান করবেন। পড়ুন সুবহানাল্লাহ। 3টা নিয়ামত দেওয়া হয়। 1 নম্বর সম্মান, 2 নম্বর তাবারাকাহুল হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কর্মীদের জীবনে বরকত দান করেন। পড়েন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো তাজকিয়াহুল হায়াত। কোরআনের কর্মী যারা হবে, ইসলামী আন্দোলনের কর্মী যারা হবে, নিজের অজান্তে ভুল হতে পারে, কিছু গুনাহ হয়ে যেতে পারে, আমার আল্লাহ তার প্রতি ইহসান করবেন, এমন দয়া করবেন, দয়া করে তার জীবনের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বলেন তো, কোরআনের সঙ্গে থাকার দরকার আছে না নাই? এই কোরআনের সঙ্গে আমরা থাকতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কোরআনের সঙ্গে জীবনটা থাকলেও আমাদের দাম বাড়ায় দেবেন কে? এই জন্য রব্বুল আলামিন
কোরআন যারা মানবে, কোরআন যারা নিজের জীবনের সঙ্গে মিলাবে, কোরআনের পক্ষে যারা থাকবে, তাদের জিরো অবস্থা থাকলেও হিরো বানায় দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনময় জীবন আমরা গঠন করব। কোরআনময় জীবন কেউ যদি গঠন করতে পারে, কোরআনের ফুলকোধারায় শান্তি আর শান্তি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। কোরআনটাকে হেদায়েতের মাধ্যম হিসেবে মানবে যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ভয় এবং চিন্তা যিনি দূর করে দেবেন তিনি কে? এই কোরআনের রাজ কায়েম করতে কি যারা তাদের জীবন দেবে, আমার আল্লাহ ধমকের স্বর দিয়ে বলেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলেন, গোলাম যারা কোরআনের রাজ কায়েম করতে যায়, ইসলামী আন্দোলন করতে যায়, আমি আল্লাহর রাস্তায় মারা যায়, তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা বুঝতে পারো না। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন, অহুম ইউরসাকুন, তারা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হতে থাকে। আমি আল্লাহ রিজিক দেব ততক্ষণ, কিয়ামত হবে না যতক্ষণ। আল্লাহু আকবার। এই জন্য অনেকের রায় দেওয়া হয় মিথ্যা রায়, ফাঁসির রায়, কিন্তু দেখবেন ফাঁসির দড়ি ধরে 2 ঘন্টা পরে ফাঁসির রায় কার্যকর হবে। মিডিয়ার মধ্যে ছবি দেখা যায়, মুখে হাসির সিলিক লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? কেন হাসির সিলিক লেগে আছে? তারা জানে রসুলের ওই হাদিস, নবী আমার বলেন, শহীদের জন্য 6টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো রক্তের ফোঁটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে। একটা মানুষ যখন শাহাদাত শহীদ হয়ে যাবে, শাহাদাত বরণ করার সময় রক্তের ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহ মাফ। আমার রাসূল বলেন, ও আমার উম্মত, শুধু তাই নয়, একজন কোরআনের কর্মী, একজন ইসলামী আন্দোলনের কর্মী জীবন যখন দিয়ে দেয়, জীবন দেওয়ার সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা আসে, জান্নাতের ওই জায়গাটা তার চোখের সামনে তুলে ধরে, যেই জায়গায় তার অবস্থান হবে। আল্লাহু আকবার। সামনে জান্নাত, এই জায়গায় ফাঁসির রশি। এই কারণে হাসি আসে। এই ফাঁসির রশি তাদের কাছে রশি নয়, এই রশিটা তাদের কাছে ফুলের মালা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোরআন দিয়ে প্রচার করব, কোরআন দিয়ে প্রসার করব। আমরা দাঈ ইলাল্লাহ যারা আছি, আমরা আপনাদের ডাকবো একজনের দিকে, তিনি কে? আমরাও সবাই বলবো হ্যাঁ। কেউ যদি বলে আসো কোরআন পড়ি, আসো কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি, আমরাও বলবো একই কথা। বলেন ইনশাআল্লাহ। 6 নম্বর আমল হলো হালাল এবং হারাম, এই 2টার বাজ বিচার করে চলবো। ও মুসলমান, বলেন তো হালাল হারামের বিচার আজকে একেবারে কমে গেছে, কথা ঠিক কিনা? আজকে বাবা শাহজালাল, মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। এমন হাজি সাহেব চাচা এশার নামাজ পড়ে, আবার ফজরের নামাজ পড়ে, মাঝখানে সব নামাজ মসজিদে যায়, আসরের নামাজ পড়ে দাঁড়িয়ে আছে। একটা ভাতিজা যাই গিয়ে বলে, চাচা 10,000 টাকা কর্জে হাসানা দাও। চাচা বলে, টাকা নাই, সর যা। চাচার কাছে গিয়ে ভাতিজা বলে, ও আমার চাচা 10,000 টাকা দাও, 1 মাস পরে 2,000 বাচ্চা সহ দেব। চাচা মুস্কি হাসি দেয়, বলে, টাকা আমার কাছে নাই, টাকা আছে বাড়িতে তোর চাচির কাছে। চাষির কাছ থেকে 10,000 টাকা দিয়ে দেয়, 2,000 সুদ। আছে না নাই? এমন চাচা সমাজে নামাজি হয়, বারবার হজ করে, কিন্তু সুদের সঙ্গে সম্পর্ক আছে না নাই? এই সমস্ত চাচা বলবো, চাচা 50 বাসা, তোমার নামাজ নামাজ হলেও নামাজ কবুল হওয়ার জন্য মাথার উপরে উঠবে না। আল্লাহ রাসূল বলেন, ইবাদত কবুলের যত শর্ত, তার মধ্যে অন্যতম শর্ত হলো হালাল ভক্ষণ করা। আজকে আমরা হালাল ভক্ষণ করতে চাই না, এই কারণে আমাদের ইবাদত গুলো কবুল হচ্ছে না। আমরা সবাই হারামে আরাম পাওয়া শুরু করেছি। ও মুসলমান, বলেন, হারামে আরাম পাওয়া গেলেও এই আরাম কি স্থায়ী কোনো বিষয় হতে পারে? স্থায়ী কোনো বিষয় হতে পারে না। এই জন্য হালাল কষ্ট হলেও মেনে নেব, হারাম আমরা বর্জন করে দেব ইনশাআল্লাহ। 7 নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, বেশি বেশি ক্ষমা চাওয়া, বেশি বেশি তওবা করা। তওবা করব কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলেন, ও বান্দারা, মান তাবা, যে বা যাহারা তওবা করবে, ওয়া আমানা, ঈমানটাকে মজবুত করবে, ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল জারি করবে, ফাউলাইকা, আমি আল্লাহ তাদের সবাইকে একত্রিত করে ফেলবো, ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ বদল করব, সাইয়্যাতিহিম হাসানাত, তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কেউ যদি তওবার মতো তওবা করে, কেউ যদি তওবাকারী হয়ে যায়, আমার আল্লাহ তার পিছনের জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকি বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 7টা আমল আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ।